আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের একটি সবজি সবজি রান্না করা দেখাবো, অর্থাৎ বাঁধাকপি, আমরা বলি পাতাকপি, কে কী বলেন জানি না। আমি এইভাবে রান্না করি, সেটা শেয়ার করব। আসুন, আমি আমার মতো করে একটু বাঁধাকপি রান্না করা দেখাই। এটা কি কি দেবো সেটা দেখাই। বাঁধাকপি কুচি, এইটা হলো ধনেপাতা কুচি, আমি এখানে দিয়েছি গাজর কুচি, আরও দিতে পারতাম। এটার সাথে হলো পেঁয়াজ কলি যেটাকে বলে, সেটা কুচি আমি পাইনি, সেই জন্য যে বড় পেঁয়াজগুলো এগুলো একটু ফালি ফালি করিয়া একটা বড় গোটা একটা পেঁয়াজ নিয়েছি। এই আসুন দেখি, আমার রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে। আমি এভাবেই বাঁধাকপিটা রান্না করি, অনেক মজা হয়। আচ্ছা আসুন তাহলে দর্শক, আমি প্রথমেই তেল দিয়ে দিলাম, একটু রসুনটা, একটু রসুন কুচি একটু লাল করে নিয়ে এখন আমি এক এক করে আমার ওইগুলো দিয়ে দেব। পেঁয়াজ বড় ফালি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ কলিটা পাইলে একটু ভালো হইতো, আজকে পাইনি সেগুলো। খুব সুন্দর। এখন আমি ওগুলো দিয়ে দেব। কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম উপর থেকে কিছু অল্প, যে যার স্বাদ মতো এগুলো একটু পরিমাণ করে দিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য, একদমই সামান্য। দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করি, একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আমার মেয়ে দেখে বলে, বুঝতে এতগুলো দিয়ে কি করবা? এখন আবার দেখতেছে কমে গেছে, বলে আর কমে গেছে, আরও কমে যাবে মা। একদম ভাজি, দেখো পানি বের হয়ে গেছে। একটু ঢাকনা দেই শুধু সেদ্ধ হওয়ার জন্য, অবশ্য ঢাকনা দিলে পানি বের হবে, তা পানিটা টানাই ফেলবো। একটু ঢাকনা দিলাম, কালারটা যা সুন্দর হয়েছে না অবশ্যই। দর্শক, আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, দেখুন কত কালারফুল। আশা করি আপনারা ওইভাবে করবেন, খেয়ে দেখবেন আমার রান্নাটা কেমন হয়। দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও মজা। আপনারা পারলে পেঁয়াজ কলিটাও দিবেন, অনেক মজা হয়। আমি খাই এরকমই করে রান্না করে। এই পাতাকপি দিয়ে আরও অনেক কিছু করা যায়। এ দিয়ে বিকেলের নাস্তা দিয়ে মানে ঝাল পিঠা করা যায়, আমি সেটাও একসময় শেয়ার করব আপনাদের সাথে। আমি এটা শীতের দিনে প্রায় করে থাকি। দর্শক, আমার রান্নাটা শেষ, দেখুন একদম পানি শুকিয়ে গেছে, তলটে বের হয়ে গেছে, ভাজা যাকে বলে তো বোঝাই যায়। আচ্ছা, আমার রান্না শেষ, এটা এখন উঠাবো। আচ্ছা দর্শক, আমার রান্না শেষ, দেখুন কেমন হয়েছে। আজকে শুধু এটুকুই শেয়ার করলাম, আর অন্যগুলো শেয়ার করব না, কারণ প্রতিদিন এক জিনিস আর ভালো লাগে না। আজকের ভাজিটা একটু আমার কাছে ব্যতিক্রম মনে হলো, তাই দেখালাম। আমার মতো করে আমি যেভাবে রান্না করি সেটাই দেখালাম। দেখেন কেমন কালারফুল হয়েছে। আশা করি আমার মতো করে একদিন একটু রান্না করে খাবেন। আচ্ছা, ভালো থাকেন আজকের মতো। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি পাতাকপি নিয়ে দুটি আইটেম দেখাবো। একটি আইটেম হচ্ছে, তার ভিতরে একটি হচ্ছে আমি পাতাকপি দিয়ে একটি ঝাল পিঠা বানাবো। তার জন্য কি কি নেব, এই যে আমি, এটা হচ্ছে পাতাকপি, অর্থাৎ কেউ বাঁধাকপিও বলে থাকে, আমরা পাতাকপিও বলি, বাঁধাকপিও বলি। এটা হচ্ছে বাঁধাকপির ভিতরের যে একদম সাদা কচি অংশটা, আমি সেইটা কুচি কুচি করে নিয়েছি। এই যে সেইগুলো নেব। আর নিব হলো গিয়া পেঁয়াজ, এক বাটির মতো পেঁয়াজ কুচি করে নিছি। এটা হলো যে যেরকম যতটুকু বানাতে চান সে অনুসারে। আর হলো কাঁচামরিচ কুচি। আর তার ভিতরে কি দেব এক এক করে আপনারা দেখে নিন। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি পাতাকপিগুলো, তিনটে দাও, নিয়ে নিলাম পাতাকপি কুচিগুলো। তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ এগুলো একদম পেঁয়াজের মতো হয়ে যাবে, যাকে বলে এটা ঝাল 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 পিঠাও বলা যায়, পেঁয়াজিও বলা যায়। তারপরে নিলাম কাঁচামরিচ কুচি। এই যে আমি আরও পেঁয়াজ দিয়ে দিলাম, আমি এগুলো দিয়ে দিলাম। এখন দিব আমি চালের গুঁড়া 1 কাপের মতো দিয়ে দিলাম, চালের গুঁড়ো 1 কাপের মতো। এখন দেব ছোট একটা কাপের আধা কাপের মতো আবার দিলাম ময়দা। এরপরে দিব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তারপর দিব চাট মশলা, দিব 2 চামচ। আমি চাট মশলাটা একটু বেশি দেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদ অনুসারে, তাও 1-1.5 চামচ গেছে। যে যতটুকু নেবেন সে অনুসারে বুঝে নিতে হবে। এখন আমি পানি দিয়ে এক এক করে এগুলো একটু শুকনো শুকনো মাখাবো, দেখতে থাকেন দর্শক। আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম আধা চামচের মতো। এখন দিয়ে দেব ডিম, আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। ডিম, আমার ডিম দুটো দেওয়া হয়ে গেল। আমি এখন একটু মাখাবো এটা, দেখি মাখতে মাখতে। তারপর আবার পানি দিয়ে নেব, সামান্য পানি দেব। অল্প অল্প করে দর্শক, কারণ পাতাকপি থেকেও পানি বের হয়। মাখা দিলে পরে আস্তে আস্তে নরম হয়ে যাবে। এটা প্রথম মনে হবে যে অনেক শুকনো, একসাথে কিন্তু অনেক পানি দিয়ে নেবেন না আপনারা, সেটা ভুল হবে। আর এটা হাত দিয়ে মাখানোই ভালো। দর্শক দেখুন মাখাটা হয়ে গেছে। আমার মনে হয় 1 কাপের মতো পানি দিছি। একটু মাখাইতে হবে, মাখাইলে পরে না একটু নরম হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে আমার মাখানোটা। এ পর্যায়ে আমি এইরকম করে, এই যে পেঁয়াজগুলোই করে সেটা আমি এইরকম সবসময় বাটির সাথে এটা যদি লাগাই নিতে হয়, কখনোই হাতে নিয়ে এরকম করতে হয় না, তাহলে সব দিক থেকে আটকে যায়। এটাও একটা টিপস। পেঁয়াজু বা এই ধরনের কিছু ভাজতে হলে সেটা কিন্তু এরকম বাটির সাথে এরকম করে নেবেন। আপনারা দোকানের ভাজাগুলো খেয়াল করবেন, এরকম হাতের ছাপ থাকে, তাহলে হয় কি ওটার ভিতর বাতাস ঢুকতে পারে, সেটা মচমচা হয়। এরকম হাতে নিয়ে সেটা এরকম করে তারপর আমরা ছাড়বো। আচ্ছা চলুন আমরা এখন ভাজি। আচ্ছা দর্শক, আমি এক এক করে একটু দিয়ে দিতেছি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, তেলটা আসলে এখনো ভালো করে গরম হয়েছিল না। এই পিঠাটার একটা সমস্যা আছে, আসলে এটা দেরি হয়ে গেলে এটা পানি বের হয়ে যায়। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। আমি এক এক করে দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকাই দিলাম, কারণ তো এগুলো একটু নাড়াচাড়া করতে হবে। ডুবো তেলে দিলাম, আপনারাও দিবেন। আমি একটা জিনিস দেখাই, এইটা কিন্তু মাখার সময় অনেক শুকনো মনে হয়,
তাই ভেবে কিন্তু বেশি পানি দিয়ে মাখবেন না। একটু এদিকে দেখান, এই যে দেখেন এটা কিন্তু এখনই পানি হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু এরকমই হয়। প্রথম পর্যায়ে শুকনো অবস্থায় মাখাবেন, আজানের জন্য একটু। দেখুন এই যে একটু গোল্ডেন কালার হয়ে আসছে। এটা কিন্তু অল্প মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ তাড়াতাড়ি করলে তো ওই সবজিটা সেদ্ধ হবে না, তাহলে তো কাঁচা থেকে যাবে। অল্প আঁচে করলে এই যে দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে। এটা ভেসে উঠে, এই যে দেখছেন দর্শক, এটা বুঝতে পারছেন কি না? এগুলো তেলে দিলে ও হয়ে গেলে এমনি ভেসে উঠবে। দেখুন এখন আমি উঠাই ফেলতেছি। কেমন কালার হয়? আচ্ছা আমি আবার ভেজে নিই এক এক করে এগুলা। দর্শক এক এক করে ভেজে নিলাম। দেখুন আমার এটা কেমন হয়েছে। এটা আমি একটা আমার জলপাইয়ের সস, আমি হাতের তৈরি, আমার নিজের তৈরি একটি সস। এটা বাজার জাতক নয়, আমি নিজে করেছি, তার থেকে করছি। দর্শক যদি ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করবেন, আমার যেভাবে দেখাইলাম। অবশ্যই মনে রাখবেন পানিটা কিন্তু আগে বেশি দিবেন না, কারণ ওর থেকে পানি বের হয় পরে। এই ভুলটা যেন না করেন, অনেকেই কিন্তু বুঝতে পারে না। যাই হোক দর্শক, আমার এটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল, একে বড় করার জন্য আমাকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে হবে কি, আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।